কনসা পেয়ারা খাবি? তাহলে হাঁটতে পারবি? পারবো পারবো, পেয়ারা হোক বাতাবি হোক কিছু একটা আমায় দাও। এনে ধর, পেয়ারা গাছ আমার খোঁজা হয়ে গেছে। দেখো বাপু, মনে আছে তো তোমার? প্রতিদিনে সবাইকে বাহাদুরি দেখাতে গিয়ে তোমার পা মুচকে গিয়েছিল, আর সেই জন্য আমার কাঁধ ভেঙে দিয়েছিলে। সেই জন্যই তুমি বলছি আমাকে আর গনসাকে অত বাহাদুরি দেখাতে হবে না। আমরা জানি তোমার কেরামতি কত দূর। ওই সরু ডালে তোমাকে উঠতে হবে না। সরু ডালটা ঝাঁকা দাও, দেখবে পেয়ারা পড়বে। চুপ কর তুই। সব গাছ না আমার হাতের মুঠোয়। তুই আমার গাছ নিয়ে গবেষণা জানিস? গাছের ডাল সম্বন্ধে একদম জ্ঞান দিতে আসিস না। সেবারে গাছে গুণ ছিল, কি করব না করব সে বুদ্ধি আমার জানা আছে। উফ, তা এতই যখন তোমার গবেষণা, তখন সেবারে ডালটা দেখে বুঝতে পারলে না যে ওতে ঘুম ছিল? এতদিন তো ছোটদাকে যে যা বলতো ঠিক তার উল্টোটা করতো, আজকে উল্টে গেল। তুমি যা বললে ছোটদা তাই করলো? আমরা তো তাই ভাবছি গনসা, ব্যায়ামটা কোথায় হলো? মাথায় না পায়ে? এই গণেশ, কি বলছিস তোরা বিড়বিড় করে? সাহস থাকে তো জোরে বল। আমি তো বলছি যে তুমি আমার চিন্তামণি। ছোটদা, আমায় একটু বড় পেয়ারা দিও। যার যেরকম মাপ সে তেমন পেয়ারা পাবে। বস। নে ধর। এই নে। নে। আমাকে তো তুমি পুটকে মেয়ে বলো, আমাকে তুমি ছোট পেয়ারাই দিতে পারতে। তোর মাথায় তো বুদ্ধি কম, তা একটু পুষ্টি দরকার। কষে দাঁড়াও, আমি একটু ঝাল নুন তৈরি করে নিই, তাহলে পেয়ারার স্বাদ আরো বাড়বে। এই যে নবাব পুত্তুর, তুমি একটা পাথর আনো তো। ধুত। এনে ধর। ছাড়, আমায় দে। কিছু একটা পারে না করতে। নে, হয়ে গেছে।
হ্যাঁ, আমি তো বিশ্বাস পেয়ারা পেরেছিলাম। তোমার সদু দিদি সাধনা বাড়ি দিলে তো মুখেই তোলা যেত না। এটা ভাব, তোর ভাগ্য ভালো, ওর হাতে পোড়া রান্না খেতে হয়নি আমাদের। বেড়ার বাকি চল হাঁটা লাগাই, নাহলে সন্ধে হয়ে যাবে। গলারো ভেতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। মিত্তির গড়গড়াটা দারুণ সেজেছ হে। এবারে জীবিত কালের কথা মনে পড়ে গেল, বুঝলে? দাওয়া 1 বাজে খেলতে যাবে দিন কাবার, মাঝে মাঝে গুড় গুড় করে এই অম্বুরিতে টান, বড় ভালো ছিল। যাকে তোমার এই মুক্তির ব্যাপারে ভূতের রাজার সঙ্গে কিছু কথা হলো? আর মুক্তি আর বলো না করালি, আমার ওই শরিকি ভাইয়ের বংশধরেরা এই বাড়িখানা হাতাবার জন্য একেবারে ওত পেতে বসে আছে। আর জানোই তো রাজার নিয়ম, অশান্তি মুক্ত না হলে মুক্তি দেন না রাজা। এই টাকা দুম টাকা দুম টাকা দুম টাকা দুম টাক, আমি গুটিয়ে এনেছি। আমার এই অপকণ্ড নাতির হস্তিমূর্খ নাতি, তার একটা পয়মন্ত লক্ষ্মীমন্ত মেয়ের সঙ্গে বিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার এই কোন্দল বাড়ির ঝামেলাটা মেটাতে পারলে, ওই মোহরের দায়িত্বটা হস্তান্তর করতে পারলেই আমার মুক্তি। তাহলে আর দেরি কেন করালি? হ্যাঁ, আজকাল তো আবার শুনছি মরে গেলেই নাকি পটাপট মুক্তি হয় না। সকলেরই জীবনে অশান্তি বাড়ছে কি না? বলো কি, ভূত সমাজ বাড়ছে, বড় হচ্ছে, তাহলে তো মুক্তির লাইন পড়ে যাবে গো। না 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 না, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে হবে তো। আরে নাও, শুরু করো। আমাদের জীবিতকালের ওই দাবার বাজিটা এখন অসমাপ্ত রয়ে গেছে, ওটা শেষ করে ফেলে। নাহলে কবে আবার তুমি পট করে মুক্তি পেয়ে যাও কে জানে। আরে নাও, শুরু করো। এই অম্বুরি টানতে টানতে রাজা ওজির বধ করার মজাটাই আলাদা। তোমার অম্বুরিতে নয় যেন অমৃত গো। দান দাও। ঝড় আসছে মনে হয়। আমি কিছু দেখতে পাচ্ছি না। বন্ধ কর, আমার হাতটা ধরে চল। ছোটা, তুই ধাক্কা মারলে কেন? চোখ খুলবো। এত দূর আওয়াজ হলো কিসের? ও ছোটা, ছোটা, ও ছোটা। এই যা বাগামে, ঝড় থেমে গেছে, ওঠ। এই ভিতর টিম, আর ভয় নেই, এবার চল। আচ্ছা বলি, আরে বুদ্ধি তোর, এই ঝড়ের মধ্যে কেউ গাছের তলা দিয়ে যায়? যদি ডালটা তোর মাথায় পড়তো কি হতো তুই বুঝতে পারছিস? বুদ্ধির বলিয়াই তো বাপু তোমার, এখানে তো সব দিকেই গাছ। আমি কোথা থেকে হাঁটবো শুনি? আর এই ডালকাটা যদি আমার মাথায় পড়তো তাতে তোমার কি এসে যেত? তোমার মাথায় তো আর পড়তো নেই। তোর মাথায় ডাল পড়লে কি তুই ভুগতিস? ভুগতে হতো তো আমাকে। এখন তাড়াতাড়ি চল, এই বেলা তাড়াতাড়ি পা না চালালে অন্ধকারে পড়বো, মুশকিল হবে। ও সরি, তোমরা কি সারা রাস্তা কন্দল করতে যাবে? আমি কন্দল করি গনসা? তোমার ছোটদাকে বলে দাও, সে তো দেখছি অন্ধকারে ভয় পায়, আর ভূতেও তো তার ভয় আছে। ভূত আর আমি, কি যে বলিস তুই। দিদি, তুমি ভুলে গেলে তোমাদের রান্নাঘরের পিছনে ছোট কায়াটি
মারবো এক চাটি। গনসা পালা, মাথা বাঁচানোর জন্য একটা জায়গা খুঁজতে হবে। ঝুপ করে অন্ধকার নেমে এলো দেখলে? ও বেলা তো এখনো বেশ খানিকটা আছে, এর ভেতরে আকাশটা দেখো কেমন কালো হয়ে গেল। সে ওকে না, আমার ফেরার কোনো তাড়া নেই। তোমাকে দাওয়াতে কুপকাত না করে আমি এখান থেকে নড়বো না। ঠিক আছে? বলে কি না আমাকে দাওয়াতে কুপকাত করবে। আমার মৃত্যুই বলে দাবা খেলতে খেলতে। আচ্ছা, তোমার মনে আছে সেবার ওই আমার গছটা তোমার ডান দিকে, আর তোমার ওই বোরেটা আমার না 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 না, আমার ঘোড়ার থেকে 3 ঘর, মানে 2.5 ঘরেই তোমার বোরে মরছিল। ঠিক সেই সময় ঝুপ করে ঝাড়বাতিতে আমার মাথার উপরে এসে পড়লো, আমি অপঘাতে মরে গেলুম। ওটা অপঘাতে নয়, তাহলে দাবা ঘাটে। ও ছোটদা, এটা কেমন বাড়ি? এত ঝুল পড়েছে কেন? এই বাড়িতে মনে হয় কেউ থাকে না, তো তালা দেয়া। চল একটা অন্য পথ দেখতে হবে। দাঁড়াও দেখিনি বাপু, অত অস্থির হয়েও নেই। গসা যদি সর্দি করে তাহলে তো মেজমা আমাদের সবাইকে বকুনি দেবে, আর গসাও তো কষ্ট পাবে। এক কাজ করো, আমরা তো চোর নই, আমি আমার চুলে কাটে দিয়ে ওই তালাখানা খুলে দিই। কি ডাকাত মেরে তুই! বাড়িতে গেলে যে বকুনি খাবো তার চেয়ে কি এইটা ভালো নয়? আর আকাশটা কালো হচ্ছে, আর তো ঝড় দিচ্ছে, একটু পরে আবার বৃষ্টি নামবে, আমরা তো তখন বেরোতেও পারবো না। তার চেয়ে ভালো আজকে রাতটা এখানে কাটিয়ে কাল সকাল সকাল আমরা রওনা দেব। এই বাড়িতে? কেন, ভয় পাচ্ছ? কি যে বলিস, শঙ্কর সর্দার আর ভয় মোটেও না। কিন্তু এই বাড়ির লোকরা, আরে আমরা তো চুরি করবো না। মাথা বাঁচানোর জন্য যদি ঘরেতে ঢুকি তাহলে আর কি হবে? তোমার গজ আমার ঘোড়া। থামো থামো থামো, ওই গলার আওয়াজ শুনতে পাচ্ছ? এ আবার হবে, আমার শরিকি ভাইয়ের ছেলেপুলেরা হয়তো কেউ এদিকে আসছে। চলো তো, আজ বেটাদের এমন ভয় দেখাবো না আর জীবনে মুখ আসা সাহস পাবে না। চলো চলো চলো। আজ ভূতের নাচন দেখিয়ে ছাড়ো, একবার টাকাদুম 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 করে ছাড়ো। টাকাদুম 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 করে ছাড়বে। চলো 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 চলো। কি বুদ্ধি সরিয়ে দিই। একেবারে ছোদ্দার মতো।
থামো 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 থামো। এটি হলো আমার নাতির নাতি, হস্তির মুখ্য মেজ নাতি। আর এটি হলো ঈষৎপুত্রের ছোট নাতি। আর এটি হলো সদূর, যার কথা তোমাকে আমি বলেছিলাম। তাই নাকি? জাদু দেখাচ্ছে নাকি কেউ? ভূত ভূত এই মরেছে, গন্ডগোল হয়ে গেছে। এটা তো হস্তিমুখী মেজ নাতি। শিগগিরই পালা সবাই, বাতি হাওয়ায় দুলছে, ভূত আছে এখানে। কোনো ভূত নেই, তুমি কি চুপটি করে দাঁড়াও দেখিনি? ভালো করে দেখো দেখিনি, বাতি হাওয়ায় নড়ছে নেই, ঝুলছে। আমার কি চোখে নেবা হয়েছে নাকি? তাই হবে, দেখো আমি বলছি তো। তাই তো, কিন্তু আমি তো দেখলাম। অন্ধকার থেকে আলো এসে পড়লে একটু চোখে দাঁড়া লেগে যায়। এখন চলো দেখি। কিন্তু দিদি, বন্ধ দরজার ভিতরে এখানে কি আলো জ্বলে? আমাদের বাড়িতে কেউ জ্বলে না। বাবা, করালি, তোমার নাতির ছোট নাতিটির তো বেশ বুদ্ধি। সদূর সাথে মিশতে হয়েছে, বুঝলে, আগে ছিল না। আমার কি মনে হয় যেন গনসা কেউ সুবিধার জন্য আলো জ্বালিয়ে বাইরে বেরিয়েছে, যাতে ফিরে এসে ঢোকার সময় আলোটা নিয়ে ঢুকতে পারে। এমন পণ্ডিতি করছে যেন বহুবার এসেছে বাড়িতে। তুমি আর গোল পাকিও না তো, একটু থামো। এখন চলো দেখিনি। না না, এ বাড়িতে থাকবো না, এখানে ভূত আছে, চল অন্য কোথাও। আরে কোথায় যাচ্ছ? দেখেছো কত বিদ্যুৎ চমকাচ্ছে, মাথায় বাজ পড়েছে, ভূতে পড়েই ভালো। বাবা বাবা বাবা, দেখলে মিত্তির সুদূর কি বুদ্ধি, আর ভূতিদের কতখানি ভালোবাসা, এটাও তুমি দেখলে। ছোদ্দা, আর ভয় পেয়ে কোনো কাজ নেই, শরীর যা বলছি সেটা করো। এই তোর কে বললো রে আমি ভূতে ভয় পেয়েছি? মোটেও না, এ বাড়ির লোকেরা ফিরে এলে আমাদের চোর বলবে। তোমার মতো সবাই পদ ছেলে নয়। এই ঝড় বাদলের মধ্যে লোকে বাড়িতে ঢুকবে না, তোর কি করবে? চলো দেখি। লোক বাড়িতে থাকলে এমন হয় নাকি? আমার কিন্তু এই বাড়িটা ভূতের বাড়ি মনে হচ্ছে। আরে না না, আমার কি মনে হয় জানো, সবাই কোন্দল করতে গিয়ে আজ মাকুসের ঝুল সরাতে ভুলে গেছে। তোমরা এখন মনে মনে বলো দেখি, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সঙ্গে আছে, করবি আমার কি? আমি রাম নয় আর আমার ভাই লক্ষণ নয়, আমরা শঙ্কর গণেশ। শুধু চল এখান থেকে, ঘাড় মোটকানোর থেকে জ্বর হওয়া অনেক ভালো। কি বলিস গণেশ? চলো করালি, চলো, ওরা এখানে যা পারে করুক, আমরা ওপরে যাই। হ্যাঁ চলো। দাঁড়াও, দরজাটা দিয়ে দিই।